সকালবেলা মার খেয়েছো, এখন রহমতের দুধ পান করো। এত পরিমাণ দুধ সেদিন তিনি পান করেছেন। এত দুধ খাওয়ার পর তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর কেমন পান করলে দুধ? হুজুর জীবনে এত দুধ খাই নাই কোনোদিন, কিন্তু হুজুর বিষয়টা হলো দুধটা এত পান করলাম কিন্তু বাটির দুধ তো কমে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ। কোন পিতা তার সন্তানকে জান্নাতে নিতে পারবে না, তার প্রমাণ হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবী তার স্ত্রীকে জান্নাত দিতে পারবেন না, তার প্রমাণ হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী একজন কাফেরা ছিল। কোন সন্তান তার বাপকে জান্নাতে নিতে পারবে না, তার প্রমাণ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাপ মুশরিক, জান্নাতে নিতে পারবেন না। আমার বন্ধুগণ, কোন ভাই তার ভাইকে জান্নাতে নিতে পারবে না, কারণ যদি ঈমান না থাকে তার কোনো মূল্য নাই, যদি ঈমান থাকে তার মূল্য আছে। এই জন্য আমরা এক নাম্বার গুণ অর্জন করব, আমরা ঈমান আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি এই ঈমানের দাওয়াত যখন গোটা মক্কায় যখন ছড়িয়ে দিতে লাগলেন, আবু জাহেল রাসূলকে কন্ট্রোল করার জন্য বহু চেষ্টা করো, যখন সমর্থ হলো না, সঙ্গে সঙ্গে সে অত্যাচার শুরু করে দিল, জুলুম শুরু করে দিল, চতুর্দিকে নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করে দিল। নবীজি বের হতে পারেন না, দাওয়াতি মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য নানা রকম ফন্দি ফিকির করতে লাগলো। আবু জাহেল শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামকে ধরে ধরে রিমান্ডে নেওয়া শুরু করলো। এমনকি ধনী সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাবার চত্বরে চলে গেছেন, নবীও কাবার চত্বরে চলে গেছেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি উতবা শাইবা মুগীরা ভোরবেলা ফজরের একটু আগে যখন তিনি ঢুকেছেন, কাবার সামনে দরজায় গিয়ে যখন সিজদা দিয়ে আল্লাহকে খুশি করার চেষ্টা করছেন, উতবা শাইবা মুগীরা সঙ্গে সঙ্গে করলো কি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিল। জমিনে ফেলে দিয়া বুকের উপরে বসে যেমন করে মারা দরকার অত্যাচার করতে লাগলো। আরেকজন কাফের এসে তার কাঠের জুতা দিয়া, খড়ম জুতা দিয়া তার নাকের উপরে এমন একটা চাপা মেরে দিল, নাক বোচা হয়ে গেল, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো। আবু বকর ছিলেন মক্কার ধনীদের একজন, সেই ধনী সাহাবীর যদি এমনটা হয়ে থাকে, বেলালদের কি হতে পারে, খাব্বাবদের কি হতে পারে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিথর দেহনে পড়ে থাকলেন। মনে করেছে মনে হয় আবু বকর মারা গেছে। কিছুক্ষণ পর তার সেন্সটা ফিরেছে। আহত নাক নিয়ে, রক্তাক্ত নাক নিয়ে সেই জায়গা থেকে তিনি উঠে দাঁড়ালেন। সোজা নিজের বাড়ির দিকে না গিয়ে ভাবলেন আমার যাই হয় হয়ে যাক। আমাকে যখন তারা হিট করেছে, আঘাত করেছে, না জেনে তারা রাসূলকে মারলো কিনা, সোজা নিজের বাড়িতে না গিয়ে সোজা নবীর বাড়ির দরজায় গিয়ে নক করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আছেন নাকি? আমার নবীজি দরজা খোলা মাত্রই দেখতে পেলেন, চেহারার দিকে তাকায় চেনা যায় না, নাকটা বোচা হয়ে আছে। রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, বন্ধুরে আবু বকর এমন অবস্থা হয়েছে, কে তোমার এমন অবস্থা করে দিয়েছে? উতবা শাইবা করে দিয়েছে। রাসূল বলছেন, আবু বকর তোমার কি খেদমত আমি করতে পারি বলো? সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এই জন্য এসেছি, মক্কার হাওয়া ভালো না, যে কোনো মুহূর্তে আপনার উপরে চোরাগুপ্ত হামলা হতে পারে। আপনার এখন মক্কার বাইরে থাকা উচিত, চলুন আমরা মক্কার বাইরে চলে যাই। সেই রক্তাক্ত দেহ নিয়ে রাসূল তাকে সঙ্গে করে নিয়ে মক্কার বাইরে যখন রওনা করলেন, মক্কার বাইরে একদিকে চলে গেলেন। রাসূল বলছেন, আবু বকর যে পরিমাণ রক্তক্ষরণ তোমার হচ্ছে, মনে হয় তুমি বাঁচবে না, তোমার খাদ্যের তো প্রয়োজন, কি করা যায় দেখি। উটের পা দেখলেন, পেলেন না। ছাগলের একটা পা দেখলেন, ছাগলের রাখালকে ডাক দিয়ে বলেন, রাখাল একটা ছাগি দেবে নাকি? রাখাল বলছে, কি করবেন? ছাগিটা দিলে পরে দুধ দহন করব। আমার রক্তাক্ত সাহাবী আবু বকর আহত হয়ে পড়েছে, তার কিছু উপকার হবে। রাখাল সঙ্গে সঙ্গে বলছেন, না দিতে পারবো না, কারণ ছাগলগুলোর মালিক তো আমি নই, পালের মালিক অন্যজন, আমি দিলে পরে আমাদের খেয়ানত হয়ে যাবে। নবীজি মুস্কি হাসি মেরে তিনি ভাবতেছেন, আহারে এই মরু অঞ্চলের, এই মরুর ভিতরে অথচই একজন রাখাল, সাধারণ একজন রাখাল, ঈমান নাই কিন্তু আমানত আছে। কি আছে বলেন? ঈমানের গুণটা আছে কিন্তু ঈমান নাই। আমার নবীজি ওই কথায় খুব খুশি হলেন। এরপরে বলছেন, রাখাল
ঠিক আছে, তুমি যেহেতু বড় সাগি দেবে না, একটা ছোট্ট সাগি তুমি আমাকে দাও। ছোট্ট সাগিটা আমাকে দিলে আমি উপকৃত হব। রাখাল মুস্কি মুস্কি হাসি মেরে ভাবে, ছোট্ট সাগি দেই লোকটা কি করবে দেখি তো। ছোট্ট সাগি তার হাতে তুলে দিল। আমার নবীজি ছোট্ট সাগিটা হাতের মধ্যে নিলেন, দুই পায়ের মাঝখানে নিয়ে সাগিটার পিছন দিকের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর দুইটা হাত, আমার নবীর দুইটা বরকতি হাত ওলান বরাবর যখন দিলেন, গোটা ওলানটা দুধে ভরপুর হয়ে গেছে। ছোট্ট বাচ্চা সাগির ওলানটা ভরপুর হয়ে গেছে, দুধে টান টান করছে। আমার নবীজি বলছেন, রাখাল একটা বাটি আনো, একটা পাত্র আনো। রাখাল তো আশ্চর্য হয়ে যাচ্ছে, কি ঘটনা ঘটে যাচ্ছে, এটা আশ্চর্য একটা বিষয়। ছোট্ট একটা বাটি যখন তার সামনে দেওয়া হলো, বাটিখানা নিয়ে নবীজি দুধ দহন করতে থাকলেন। দুধ দহন করতে করতে গোটা বাটিটা দুধে ভরপুর হয়ে গেল। বলছেন, রাসূল, আবু বকর, সকালবেলা মার খেয়েছো, এখন রহমতের দুধ পান করো। বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে সেবন করা শুরু করলেন। এত পরিমাণ দুধ সেদিন তিনি পান করেছেন। এত দুধ খাওয়ার পর তার পেটের চামড়া টাইট হয়ে গেছে। রাসূল বলছেন, আবু বকর, কেমন পান করলে দুধ? হুজুর, জীবনে এত দুধ খাই নাই কোনোদিন। কিন্তু হুজুর, বিষয়টা হলো দুধটা এত পান করলাম, কিন্তু বাটির দুধ তো কমে না। একটু জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। আস্তে বলবেন না, কে? ইন্না মা'আল উসরি ইসরা। সাইয়েদনা আবু বকর দুধের বাটি নিয়ে বলছেন, হুজুর, আমি দুধ খাইলাম তো দুধ কমে না। রাসূল বললেন, শোনো, তোমার খাওয়া শেষ হলে রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে যখন বাটি দেওয়া হলো, রাখাল তো বিসমিল্লাহ বোঝে না। বিসমিল্লাহর বরকত আছে না নাই বলেন? আস্তে বলবেন না, আছে না নাই? সঙ্গে সঙ্গে বিসমিল্লাহ তো রাখাল বলতে পারে না। রাসূল বললেন, রাখাল রে, বিসমিল্লাহ, তুমি পান শুরু করে দাও। যখন সে বাটি নিয়েছে, রাসূল মুখে বিসমিল্লাহ বলে দিলেন, সে পান করা শুরু করলো। পান করতে করতে এত পরিমাণ সে পান করেছে, সেও প্রচুর পরিমাণ দুধ পান করে তার চামড়া টাইট করে ফেলছে, পেটটা ভরায় ফেলছে। রাসূল বললেন, তুমি কি আর দুধ পান করতে পারবে নাকি? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, এত দুধ খাইলাম, দুধ তো কমে না। রাসূল বলছেন, শোনো, এখানে আল্লাহর আরো কিছু গোলাম যদি এসে এই বাটিতে মুখ রাখতো, বাটির দুধ ফোরাতো না যতক্ষণ না আমি নবীজি আমার ঠোঁটটা এই বাটিতে না লাগাবো। জোরে বলে সুবহানাল্লাহ। নবীদের মুজিজা আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আছে। আমার নবীজি করলেন কি? এরপরে বাটিটা হাতের মধ্যে নিয়ে নিলেন। রাসূল আগে খেলেন না খাওয়ালেন? আস্তে, খেলেন না খাওয়ালেন? এই পৃথিবীতে একজন আদর্শ নেতার বৈশিষ্ট্য হলো, সে আগে খাবে না খাওয়াবে। আগে খাবে না খাওয়াবে। কিন্তু আমাদের বৈশিষ্ট্য কি? আগে খাই, এরপরে সে পাক আর না পাক